হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এখানে আমি হলো পেঁপে ব্লেন্ডার করে নিলাম। এখানে হলো পেঁয়াজ আর রসুন ব্লেন্ডার করে নিব, পেস্ট করে নিলাম। এখানে আমি হলো চিনাবাদাম পেস্ট করে নিব, সামান্য পানি দিয়ে পেস্ট করে নিলাম। এখানে চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি হলো তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3টা তেজপাতা, একটা শুকনা মরিচের ফালি করে দিয়ে দিলাম। এখানে দিলাম হলো 5 চামচ হলো পেঁয়াজ বাটা, 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, জিরা বাটা, গরম মশলা বাটা দিয়ে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিব। এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সজের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব আমি এখানে পেঁপের পেস্ট, যেহেতু গরুর মাংসটা অনেক দিন কাট, সেই জন্য আমি পেঁপের পেস্ট দিয়ে দিব। এখানে 2টা রসুনের কোষ খুলে দিয়ে দিলাম। আনাম রসুন খেতে অনেক ভালো লাগে। এখানে দিয়ে দিলাম 1/2 কেজির একটু বেশি গরুর মাংস। এখন নেড়ে চেড়ে কষিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। ছোট ছোট পিস করে নিছি গরুর মাংসগুলো। তো পেঁপের পেস্টটা দিলাম এই কারণেই যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি 2 চামচ চিনাবাদামের পেস্ট দিয়ে দিলাম, একটু টেস্টটা বাড়ানোর জন্য। আপনারাও খেতে পারেন এভাবে দিয়ে। তো আমি একটু কষানো পানি দিলাম, ভালো করে কষিয়ে নিব, যেহেতু মাংসগুলো সিদ্ধ হতে সময় লাগে ফ্রিজে রাখলে মাংস। তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন আলুটা দিয়ে দিব। এখানে আমি 2টা আলু নিছি, বড় সাইজের 2টা আলু দিয়ে দিচ্ছি। আর একটু কষানো পানি দিলাম, কষিয়ে নিব। তো কষিয়ে নিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলায় এত ধোঁয়া যে চোখেই দেখা যায় না কিছু। এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। ধোয়ার জন্য কিছু চোখে দেখা যায় না, বলক এসে পড়েছে, এত ধোঁয়া হচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। তো নেড়ে চেড়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম আমার হাতে বানানো মাংসের মশলা। এটা রেসিপিও আপনাদের